আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে ৩০শে মে শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেয়া থাকবে। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য জেড আর্কিভার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা জেড আর্কিভার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। জেড আর্কিভার অ্যাপসটি ওপেন করার পর আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি খুঁজে বের করে ফাইলে একটি ক্লিক করুন। 3 নাম্বার অপশনে দেখুন এক্সট্রা টু, এইখানে একটি ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে ওকেতে প্রেস করবেন। বলে রাখি 4টি পাসওয়ার্ডই ইংরেজি বড় হাতের অক্ষর দিবেন। দেন ওকেতে প্রেস করে আপনার ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ হওয়ার পর ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস প্রয়োজন। পিক্সেল ল্যাব অ্যাপস গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখবেন ডিলিট অপশন, এখানে একটি ক্লিক করুন। দেন ওকেতে প্রেস করে ডিলিট করে দিবেন। এবার আপনাকে ডিজাইনটি বা পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি সাদা আইকন, এখানে একটি ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ করছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি এই ডিজাইনের যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ারই লক করে রাখছি। আপনি চাইলে সহজেই যে কোনো লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাকে এই 4টা লেয়ার আর এই 3টা লেয়ার পরিবর্তন করে দেখাবো। এর জন্য সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে আসতে হবে। তারপর সব ছবিগুলো ডিলিট করে দিতে হবে। এবার যে কোনো নেটটি ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি সিলেক্ট করুন। এবার ওকেতে প্রেস করুন। এবার রিসাইজ করে বসিয়ে দিন। এইভাবেই এই 2টা লেয়ার অর্থাৎ মোট 7টা পিকচার এডিট করে নেবেন। এই লেয়ারগুলো এডিট করা হয়ে গেলে আপনাকে সৌজন্য ছবিটি এডিট করতে হবে বা কাস্টমাইজ করতে হবে। এই জন্য আবার আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এবার সৌজন্য ছবিটি খুঁজে বের করুন এবং ডিলিট করে দিন। এবার সৌজন্য ছবিটি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন এবং ফ্রম গ্যালারি,
এবং আবারও ব্যাকগ্রাউন্ড ইরেজ করার যে কোনো একটি ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবিটি পরিবর্তন করা হয়ে গেলে আপনার সৌজন্য নামটা চেঞ্জ করতে হবে। এই জন্য লেয়ার অপশন এসে সৌজন্য নামটা খুঁজে বের করুন। নামটি খুঁজে পেলে লক থাকলে আনলক করবেন এবং পাশে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করে আবারও পেন আইকন আসলে ক্লিক করে দেবেন। এবার আপনার সৌজন্য নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দেবেন। আপনি চাইলে এই লেখার কালারও চেঞ্জ করে নিতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনাকে টেক্সট অপশনে আসবেন এবং টেক্সটে এসে কালার অপশনে এসে যে কোনো একটি কালার চুজ করে ওকেতে প্রেস করবেন। এইভাবে সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করবেন। সেভ করার জন্য উপরে দেখুন সেভ মেনু, এখানে একটি ক্লিক করুন। এবার সেভ অ্যাজ ইমেজ এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জায়গায় জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং যে কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তাহলে ফুল এইচডি কোয়ালিটি পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।